শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু ক্রিকেট খেলে সিরিজ ড্র করার পুরস্কার যেন হাতে নাতে পেল লিটন দাস মিরাজেরা। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে হলেও বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার আক্ষেপ যখন ভক্তদের মনে বাসা বেঁধেছিল, ঠিক তখনই আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে লাল সবুজের বাংলাদেশ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে টাইগাররা এখন সেরাদের সেরা। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ই মূলত বাংলাদেশের এই র্যাঙ্কিংয়ের উত্থানের মূল। আইসিসির প্রকাশিত এই নতুন তালিকায় শীর্ষ 7টি অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। আইসিসির বার্ষিক হালনাগাদ এবং টাইগারদের এই অভাবনীয় উন্নতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে হলেও সাম্প্রতিক সময়ে টি-20তেও বাংলাদেশ যে উন্নতির ছাপ রেখে চলেছে তার সবচেয়ে বড় স্বীকৃতি মিলল আজ। ঘরের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ 1-1 ব্যবধানে ড্র করার সুবাদে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। 9 নম্বর অবস্থান থেকে শ্রীলঙ্কাকে হটিয়ে এখন 8 নম্বরে উঠে এসেছে লিটন কুমার দাসের দল। নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ড্র করায় বাংলাদেশের রেটিং পয়েন্ট 223 থেকে বেড়ে দাঁড়িয়েছে 225-এ। আইসিসির বার্ষিক হালনাগাদের ফলে রেটিং পয়েন্টের এই রদবদলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কা। ফলে তারা বাংলাদেশকে জায়গায় ছেড়ে দিয়ে নেমে গেছে 9 নম্বরে। অন্যদিকে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় ও শামীম পাটোয়ারিদের ব্যাটিং তাণ্ডবে পাওয়া জয়টি মূলত বাংলাদেশের এই র্যাঙ্কিং উত্থানের মূল কারিগর হিসেবে কাজ করেছে। আইসিসির প্রকাশিত এই নতুন তালিকায় শীর্ষ 7টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি 275 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে রাজত্ব করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। 262 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ আছে ইংল্যান্ড এবং 3-এ অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করায় নিউজিল্যান্ডের 1 রেটিং পয়েন্ট কমলেও তারা 4 নম্বর স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়া তালিকায় দক্ষিণ আফ্রিকা 5 নম্বরে এবং পাকিস্তান রয়েছে 6 নম্বরে। অন্যদিকে রেটিং পয়েন্ট কমলেও তালিকার 7 নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার আক্ষেপ যখন ভক্তদের মনে বাসা বেঁধেছিল, ঠিক তখনই টি-20 র্যাঙ্কিংয়ে এই উন্নতি টাইগার শিবিরে নতুন প্রাণের সঞ্চার করেছে। লিটন দাসের নেতৃত্বে এই লড়াকু মানসিকতা কি পারবে বাংলাদেশকে শীর্ষ 6-এর মধ্যে নিয়ে যেতে?